গরম দুধের মধ্যে গোবিন্দভোগ চাল ও মুগের ডাল দিয়ে আবারও খুব সহজ ও সুস্বাদু একটা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন পিঠেটা কত মজাদার। নমস্কার বন্ধুরা, নিবেদাস কিচেন ও লাইফস্টাইলের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই পিঠেটাতে মাত্র দুটো উপকরণ লাগবে, গোবিন্দভোগ চাল ও মুগের ডাল। তবে গোবিন্দভোগ চাল ও মুগের ডালটা একদম সমান মাপে নিতে হবে। দেখুন, আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল ও 1 কাপ মুগের ডাল নিয়েছি। প্রথমে দুটোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি ফিরে এলাম 3 ঘন্টা পর। এখন চাল ও ডালটা বেশ ভালো রকম ভিজে গেছে। এবার আমি জলটাকে একেবারে ড্রেন করে নেব। জলটা দেখুন আমি ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি যাতে কোনো রকম জল না থাকে, সেভাবে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি এই চাল ও ডালটাকে একটা কড়াইয়ের মধ্যে দিচ্ছি। এবার গ্যাসটাকে জেলে আমি চাল ও ডালটাকে একদম শুকনো করে মিডিয়াম আঁচে অনবরত এটাকে নাড়তে নাড়তে একদম জলটাকে শুকিয়ে নেব। তো দেখুন জলটা একদম শুকিয়ে গেছে ও বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আমি চাল ও ডালটাকে গুঁড়ো করে নেব। আমি সব চাল ও ডালটা নিয়ে নিয়েছি। এবার গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি, এইরকম একটা ফাইন পাউডার আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি এখানে 3 কাপ দুধ দিচ্ছি। আপনারা চাইলে জল দিয়ে করতে পারেন, তবে দুধ দিয়ে কিন্তু পিঠের টেস্টটা বেশি ভালো হয়। প্রথমে আমি 3 কাপ দুধ দেওয়ার পর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে আমি চাল ও ডালের গুঁড়োটাকে অল্প অল্প করে মেশাবো, একসাথে মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এবং সেক্ষেত্রে নাড়তে অসুবিধা হবে। আমি একটু একটু করে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি স্কিপ করেছি। ভালো গন্ধ বেরোনোর জন্য আমি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ও 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে আমি শুকিয়ে নেব। যখন দেখবেন কড়াই থেকে এভাবে ছেড়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে এখানে জল বা দুধ যেটাই দেন সেটা যেন একদম ঠিক মাপ হয়েছে। আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম ও 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে ছোট এলাচ আমি একটু করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার খুব বেশি এটাকে আমি গাঢ় রস বানাবো না, এটা নেড়েচেড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন একটু আঠালো মানে চ্যাটচ্যাটে ভাব আসবে, ঠিক তখনই বন্ধ করে দিতে হবে এবং ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। এদিকে চাল ও ডালটা খুব বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না। যখন হাত ছোঁয়া গরম থাকবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে ঘি বা তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে অবশ্যই কিন্তু এটা গরম থাকতে থাকতে মাখবেন, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো দেখুন আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। যত ভালো মাখবেন তত ভালো কিন্তু পিঠেটা তৈরি হবে, ফাটবে না। আপনারা এখানে ঘি বা তেল অল্প অল্প করে হাতে নিয়ে এভাবে আপনারা মেখে নিতে পারেন। তো আমি ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণে তেল নিলাম। তেল নিয়ে আমি দুটো হাতের মধ্যে মাখিয়ে নিলাম। এবার একটু একটু করে আমি লেচি কেটে নেব। কেটে নেওয়ার পর আমি একটা শেপ দেবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ বা এখানে ডিজাইন দিতে পারেন। তো যেভাবে পেড়া বানানো হয় ঠিক সেভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি আরও একটা এইভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেচি আমি এই শেপই দিয়ে দেবো। আমি প্রত্যেকটা পিঠা এইভাবে বানিয়ে নিলাম। এবার ভেজে নেব। তো আমি এখানে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয়। মিডিয়াম আঁচে গরম করার পর আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর খুব বেশি পিঠে একসাথে দেবেন না, একটু ফাঁকা করে পিঠেগুলোকে দিতে হবে। তো আমি পিঠেগুলো দিয়ে আমি দুটো পাটি ভালো করে লাল করে ভেজে নেব। আর সঙ্গে সঙ্গে নাড়বেন না, একটু হওয়ার পর তবে কিন্তু আরেকটা পিঠ আপনারা নাড়বেন। তো দেখুন আমি প্রত্যেকটা পিঠেকে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আবারও বাকিগুলো ভেজে নিচ্ছি।
আমি সব কটা পিঠা ভেজে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর 1 কাপ চাল ও 1 কাপ ডালে মোট 22টা পিঠা হয়েছিল। এবার আমি শিরাটা দিয়ে দিচ্ছি, তবে শিরাটা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় অবশ্যই দেবেন। ভালো করে আমি স্পুন দিয়ে নেড়ে চেড়ে প্রত্যেকটা পিঠার মধ্যে যেন সমপরিমাণে শিরা যায় সেভাবে আমি একবার নেড়ে চেড়ে ডুবিয়ে দিলাম, এবং 3 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন শিরাটা টেনে নিয়েছে এবং পিঠাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। রেডি হয়ে গেল মুগ রসভরি পিঠা। সামনে আসতে চলেছে পৌষ পার্বণ, অনুরোধ রইল এই সহজ ও সুস্বাদু পিঠাটা অবশ্যই একবার বানিয়ে দেখুন কতটা সুন্দর হয়। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়। এটা ভীষণ সফট হয় আর রসে টইটম্বুর হয়। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল। পিঠেটি বানানোর অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।